যারা পিঠা বানাতে পারেন না তারাও এই পিঠা বানাতে পারবেন, কারণ এই পিঠাটা একদমই সহজ আর সবগুলা পিঠা তেলে দেওয়া মাত্রই ফুলে উঠবে। এই পিঠার নাম হচ্ছে গাল ফুলানো তেলের পিঠা। এই পিঠাটা যদি আপনারা বাসায় বানান আপনি বুঝতেই পারবেন না, পিঠাগুলো দেখতে এত সুন্দর হয়েছে আর সবগুলো পিঠা ফুলে ফুলে উঠেছে ফুলকু ফুলকু। আপনারা বাসায় অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটা রাখতে পারেন, 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। ঘরে যদি থাকে সুজি তাহলে এই পিঠাটা আপনারা এখনই তৈরি করে নিন। আর যারা নতুন যারা এই পিঠাটা তৈরি করতে জানেন না তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শেয়ার করে দিই। এর জন্য এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি হবে সুজি নিয়েছি। সুজিটাকে আমি প্রথমে একটু 5 থেকে 6 মিনিট এইভাবেই আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেহেতু 1 কাপের থেকে একটু বেশি ব্যবহার করেছি সুজি, সেই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর কিন্তু সুজিটা টানতে খুব বেশি সময় লাগবে না। এখানে আমি কালারের জন্য ফুড কালার দিয়েছি, জর্দা কালার আর কি। এটা জাস্ট অপশনাল, আপনারা কিন্তু স্কিপও করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল। চুলা জালটা কিন্তু আমি খুব বেশি বাড়িয়ে রাখিনি, মিডিয়াম টু লো হিটে রেখেই আমি কিন্তু সুজিটাকে এভাবেই নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যখন মিক্স করা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি পিঠা এখানে কিন্তু লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ দিলেই হবে। এখন চিনিটা দেওয়ার পর আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর কিন্তু একটু গলে গলে যাবে আবারও, যেহেতু চিনি দিয়েছি একটু পানি ছাড়বে চিনি থেকে। তো আমি এভাবেই কিন্তু অনবরত নাড়তে হবে, এটা কিন্তু না নাড়লে কিন্তু হবে না। অনবরত নাড়তে নাড়তে দেখবেন এভাবে প্যানের গা থেকে উঠে আসবে। দেখলেন তো এই ডোটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, সুজি দিয়ে মাত্র তৈরি করে নিতে পারবে। তো এই ডোটা কিন্তু এখন একদমই রেডি। যখন আমি প্যানের গা থেকে এভাবে উঠে আসছে সেই পর্যায়ে আমি এখন এটাকে রেস্টে মানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত রেখে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে গিয়েছে, মোটামুটি একদমই কিন্তু ঠান্ডা করবে না, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে সেই পর্যায়ে আমি একটু আটা দিয়ে এগুলোকে একটু ভালোভাবে একটু মথে নিচ্ছি। এগুলো মথাও লাগবে না খুব বেশি, একটু মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন আমি 2টা ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি এই পিঠাটা বানাবো এটা একটু কিন্তু বড় সাইজের একটা রুটি হবে, তাই আমি এখান থেকে অর্ধেক পরিমাণ রুটি বেলার জন্য নিয়ে নিয়েছি ডো। এখন আমি ডোটাকে বেলে নিচ্ছি, বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন রুটিটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো এখন আমি একটা কুকি কাটার নিয়েছি, এগুলো দিয়ে আমি এখন সবগুলো পিঠা এইভাবেই করে কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি কুকি কাটার না থাকে আপনারা চাইলে কিন্তু যে গ্লাসের মগ থাকে না, মানে মগ ওই গ্লাস দিয়েও কিন্তু এভাবে করে কেটে নিতে পারবেন। আর এটার যেই মোটাটা এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না। আমি সবগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি আবারও, ঠিক এরকম সাইজ করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন তেলে দেওয়া মাত্রই দেখবেন সবগুলো পিঠা ফুলে উঠবে। আর তেলের যে হিটটা এটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, তেলের হিটটা পরিমাণ মতো হতে হবে, না হলে কিন্তু পিঠা ফুলে ফুলে উঠবে না। তেলের পরিমাণটা বেশি দিবেন আর হিটটা অবশ্যই বাড়িয়ে রাখবে। দেখুন দেয়া মাত্রই কিন্তু সবগুলো পিঠা কিভাবে ফুলে উঠছে, দেখি সুন্দর লাগছে না বলুন। যারা পিঠা বানাতে পারে না তারাও কিন্তু আজকে এই পিঠার রেসিপিটা শিখে নিতে পারে না। আর যারা নতুন তাদেরকে শেখার জন্য অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তাদেরকে কিন্তু শেখার জন্য সুযোগ দিতে হবে, তাই না বলুন। তো এভাবে কিন্তু আপনারা পিঠাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন, ভাজতেও খুব বেশি সময় লাগবে না, ভাজতে 2 থেকে 3 মিনিট সময় কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। একটা চামচ দিয়ে আপনি এভাবে একটু উল্টেই পাল্টেই দিবেন যেন সব দিকে কালারটা খুব সুন্দর চলে আসে। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো পিঠা কিন্তু ফুলে ফুলে আছে, একটাও কিন্তু নষ্ট হয়নি আমার পিঠা। এভাবে করে আমি আবারও দিয়ে দিয়েছি, সবগুলো পিঠা দেয়া মাত্রই ফুলে ওঠে, দেখতেই কত ভালো লাগে তাই না। যারা তেলের পিঠা বানাতে পারে না তারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন, কখনোই কিন্তু ফেল হবেন না। তো আশা করি আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে, কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় মেসেজ দিন আপু সহজ সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করবেন। তো আমি ট্রাই করি সহজ সহজ রেসিপিগুলো দেখানোর। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।